নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 3 অফ কাপস, নাইট অফ কাপস, কাপের কার্ড। এইখানে প্রথম কার্ড এসেছে 3 অফ কাপস। এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস। প্রথমে এই ডেকের কিং অফ কাপে আসি। এইখানে একজন মঙ্গল রাজা হালিবুর কাহিনী রয়েছে। এই কিং অফ কাপস, এই মঙ্গল রাজা হালিবু হচ্ছে এমন একজন রাজা, সে তার রাজ্যে সকল প্রজাদের সে কল্যাণের জন্য সদা ব্যস্ত থাকে। সে রাতে সাধারণ যোদ্ধা হিসেবে সে তার নগরে ঘুরে বেড়ায় এবং যে দুঃখ কষ্টের মধ্যে আছে যারা, তাদেরকে সে সবসময় সাহায্য করে। একজন যোদ্ধার বেশে, তাকে কিন্তু রাজা বলে তারা কেউ জানে না। সে সকলকেই ভালোবাসে এবং সকলের জন্যই কিছু না কিছু সে করতে চায়। সে একজন এরকম দয়াবান একজন রাজা এবং পরোপকারী একজন ব্যক্তি। সেই জন্য কিন্তু তার জনপ্রিয়তা তার রাজ্যে প্রচুর। আর এইখানে কার্ড এসেছে সেলিব্রেশন। সে কিন্তু অন্যের আনন্দকেও সে সেলিব্রেশন করতে জানে। অন্যের কোনো দুঃখ কষ্টকে যেমন সে আপন করে নেয়, অন্যের খুশিকেও সে সেলিব্রেশন করে। হয়তো আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে যার জন্য কিন্তু আপনার আশেপাশের লোকজনের কাছে বা আপনার যে কমিউনিটি রয়েছে তার মধ্যে আপনার একটা জনপ্রিয়তা রয়েছে। সবাই হয়তো আপনাকে সেই জন্য এপ্রিসিয়েট করে বা আপনার প্রশংসা করে। আপনার সেই প্রশংসায় কিন্তু আপনার শত্রু একদম সহ্য করতে পারে না। আপনার সঙ্গে সেই ব্যক্তিটির শত্রুতার প্রধান কারণ হয়তো আপনার এই রকম কোয়ালিটি এবং আপনার জনপ্রিয়তা। তো চলুন দেখি কেন আপনি এত সবার কাছে জনপ্রিয় এবং আপনার শত্রু সেই জন্য কেন আপনাকে সহ্য করতে পারে না, সে আপনার কি ক্ষতি করতে চায়। আপনার প্রথম কার্ড এসেছে 4 অফ শর্টস, 7 অফ কয়েন্স, 6 অফ কাপস, কিং অফ কয়েন্স। আপনার যে শত্রু সে চায় যেন আপনাকে এইরকম অবস্থার মধ্যে ফেলে। 4 অফ শর্টস, এইখানে দেখুন, এইখানে এই অ্যানিমেলটিকে বিভৎসভাবে অত্যাচার করা হচ্ছে। এইখানে তার সারা গায়ে কিছু রশি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন সে নড়াচড়া করতে না পারে। তার মুখে শর্টস গেঁথে দেওয়া হয়েছে যেন সে কষ্টে আওয়াজটুকুও না করতে পারে। আপনার শত্রু হয়তো আপনার এই জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরিয়ে আপনার সঙ্গে হয়তো এমনটা সে করতে চেয়েছে, বা অনেকের ক্ষেত্রে এমন কিছু করেছে যার ফলে হয়তো আপনি বর্তমানে এমন অবস্থায় না থাকলেও পাস্টে হয়তো এমন অবস্থায় ছিলেন। কেউ কেউ আছেন যে বর্তমানেও এমন অবস্থা ফিল করছেন। সে কিন্তু একমাত্র আপনার সেই পপুলারিটিকে সহ্য করতে পারে না বলেই হয়তো আপনার সঙ্গে এমন শত্রুতা করেছিল। কিন্তু আপনি কি করেছেন? আপনি এত কিছু কষ্ট পাওয়া সত্ত্বেও, এত কিছুর পরেও আপনি কিন্তু নিজের কাজটি আপনি বজায় রেখেছেন। এখানে 7 অফ কয়েন্স আসার মানে হচ্ছে এইখানে দেখুন কিছু যজ্ঞাহুতি দেওয়া হচ্ছে। সেইখানে দেখুন কতগুলো কয়েন্স কেউ যেন
আহুতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কার্ডের মানে হচ্ছে আপনি হয়তো নিজের জন্য কিছু করেননি। এইখানে অর্থকরীর কথা বলছি। আপনি হয়তো এমন একজন ব্যক্তি, আপনি যা জমা, আপনার হয়তো জমা কিছু থাকে না আপনার কাছে, মানে আপনি নিজের কথা ভেবে হয়তো কিছু সঞ্চয় করে রাখেন না। আপনি হয়তো আপনার যে পরিবার বা আপনার যে পরিজন, তাদের জন্য সব কিছু আগে করেন, তারপর নিজের কথা ভাবেন। ধরুন আপনার পরিবারে যদি মেম্বার বেশি থাকে, তাহলে হয়তো আপনি প্রত্যেকে কিছু না কিছু দিয়ে তারপর আপনি নিজের জন্য থাকলে কিছু কেনেন। আপনি হয়তো এমন একজন ব্যক্তি, সেই জন্য হয়তো আপনাকে সবাই এপ্রিসিয়েট করে। আর আপনার পরিবারে হয়তো এমন একজন ব্যক্তি আছে, তাকেও হয়তো আপনি এমন কিছু উপহার দিয়ে থাকেন বা তার জন্যও হয়তো ফ্যামিলিতে কিছু আপনি করেন, কিন্তু তবুও কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে শত্রুতা করে, এমন কেউ কিন্তু আপনার জীবনে রয়েছে। এর পরের যে কাপ দেখুন, এইখানে রয়েছে 6 অফ কাপস। এইখানে কি হচ্ছে, কাপের আদান প্রদান হচ্ছে। অর্থাৎ এই সবগুলোতেই দেখুন কাপ এসেছে, বেশিরভাগগুলোতেই কাপ এসেছে। এইখানে আমার যারা ভিউয়ার্স বেশিরভাগই কিন্তু হতে পারে ক্যান্সার, পাইসিস, স্করপিওর, অর্থাৎ বৃশ্চিক, মীন এবং কর্কট রাশির। কিছু সংখ্যক এখানে লিও আছে। আপনি হয়তো এমন একজন ব্যক্তি, আপনি শুধু আপনার পরিবারের জন্য না, আপনার ধরুন আশেপাশে যদি কোনো নিডি পার্সন থাকে, কোনো দুঃখী, গরিব দুঃখী বা কোনো যার প্রয়োজন কোনো সাহায্যের, আপনি হয়তো অনায়াসে তাকেও সাহায্য করেন। সেই ব্যক্তিটিও কিন্তু মনে মনে আপনাকে আশীর্বাদ করেন। আপনি হয়তো তা বুঝতে পারেন না, আপনি হয়তো কোনো স্বার্থের জন্য করেন না, কারোর আশীর্বাদ পাওয়ার জন্যও করেন না, বা কোনো কিছুর জন্যই করেন না। এটা আপনার নেচার যে আপনি সবার জন্য করতে ভালোবাসেন। আর এইখানে অনেকেই আছেন আমার ভিউয়ার্সদের মধ্যে, এইখানে আমি মহিলা বা পুরুষ এমন কিছু বলছি না, অনেকেই আছেন যারা সমাজ সেবা করেন। কিছু সংখ্যক এখানে আছেন যারা কিন্তু সমাজ সেবা করেন। আপনার কিন্তু একটা সমাজে একটা বড় স্থান রয়েছে। এর পরের কার্ড এসেছে কিং অফ কয়েন্স। এই ডেকে কিং অফ কয়েন্স একটা কচ্ছপকে দেখানো হয়েছে। এই কচ্ছপটার এত ধীর এবং তার গতি নেই, এক জায়গায় সে বসে আছে ধৈর্য ধরে, কিন্তু সেইখান থেকে কি হয়েছে, একটা বৃক্ষ হয়েছে। সেই বৃক্ষ থেকে, সেই বৃক্ষটাকে যদি এখন বিক্রি করা হয় বা তা দিয়ে কোনো কাজে লাগানো হয়, তাহলে সেখান থেকে কিন্তু কয়েন্স আসবে। অর্থাৎ আপনার মধ্যেও একটা ধৈর্যশীল ব্যাপার রয়েছে। আপনি হয়তো বর্তমানে প্রচুর স্ট্রাগল করেছেন আগে, এখন বর্তমানে হয়তো আপনি প্রতিষ্ঠিত হয়েছেন আর্থিক ক্ষেত্রে। আপনি কিন্তু আপনার যে প্রতিষ্ঠা, আপনার যে সাফল্য, সেটা আপনি সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। আপনার শত্রু কিন্তু সেই জন্য আপনাকে হিংসে করে বা আপনার প্রতি সে জেলাস। আপনার সঙ্গে কিন্তু বিনা কারণেই সে প্রতিহিংসা পরায়ণ। আপনি হয়তো নিজেও জানেন না কেন সে আপনার সঙ্গে এমন করে। এখন দেখি সেই ব্যক্তিটি কে, যে আপনার শত্রু। এই কার্ডটাকে আমি উল্টে রাখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্ট্রেংথ, হাই প্রিস্টেস, এসব নাইট অফ কাপস, আবারও নাইট অফ কাপস এসে, এই দুটোকে আমি একসঙ্গে রাখলাম। টু অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকলস,
এইখানে কিন্তু আপনার যে শত্রু সে কিন্তু বেশিরভাগের জন্যই হতে পারে যে আপনার কোনো আপনজন হতে পারে। দেখুন এই ব্যক্তিটি কিন্তু এক জায়গায় বসে ওদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সে আপনজন না হলে কেউ কিন্তু এক জায়গায় আড্ডা দেয় না। বন্ধুবান্ধব হতে পারে বা যে কেউ হতে পারে, সে কিন্তু এই শর্টসগুলো চুরি করে নিয়ে পালাচ্ছে। আপনার যে শত্রু সে আপনার কিন্তু আপনজন, সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা আপনার বন্ধুবান্ধব হতে পারে বা আপনার গ্রুপের কেউ হতে পারে বেশিরভাগের ক্ষেত্রেই। আবার অনেকের ক্ষেত্রে পরিবার বলতে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। এখানে দেখুন এর পরের কার্ড যে এসেছে সেটা এসেছে স্ট্রেংথ। আপনার যেটা স্ট্রেংথ সেটাই কিন্তু তার দুর্বলতা। এমন কোনো পার্সন যে হয়তো আপনাকে বশে আনতে চায়, যে হয়তো চায় আপনাকে কন্ট্রোলে আনতে, যাতে আপনাকে দিয়ে সে সমস্ত কাজ করিয়ে নেবে এবং সে ক্রেডিটটা নিজে নিয়ে নেবে। কিন্তু না, আপনার মধ্যে একটা স্ট্রেংথ রয়েছে। আপনি কি করেন, আপনি হয়তো দরকার পড়লে তার কাজটুকু করে দেন, কিন্তু তার কন্ট্রোলে আপনি থাকতে পছন্দ করেন না। আপনার স্ট্রেংথই হচ্ছে যে আপনার সততাই হচ্ছে আপনার স্ট্রেংথ। আপনি হয়তো সবার সঙ্গে সমানভাবে মেলামেশা করেন, অর্থাৎ আপনি আপনার সঙ্গে যারা যুক্ত, আপনার সঙ্গে এই কার্ডটি আমি সরাসরি দেখাতে পাচ্ছি না, অর্থাৎ ইমোশনালি আপনার সঙ্গে যারা যুক্ত, আপনি সবাইকে কিন্তু কি করেন, দ্য লাভার্স আসার মানে হচ্ছে আপনি আনকন্ডিশনালি সবাইকে ভালোবাসেন। অর্থাৎ আপনি যদি আপনার হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকে তাকেও যেমন আনকন্ডিশনালি ভালোবাসেন, আর সে যদি আপনার পরিবারের কেউ হয়ে থাকে বা আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিচিত যে কেউ হয়ে থাকে, সে যদি আপনাকে ভালোবাসে, আপনি কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু তাকে ভালোবাসেন। তার জন্য কিন্তু সমস্ত কিছু উজাড় করে দিতে পারেন। কিন্তু পরিবর্তে আপনি কি পান, তাদের থেকে পরিবর্তে আপনি পান দুঃখ। তারা কি করে, আপনার ইমোশনের সঙ্গে খেলা করে, আপনার সরলতার সুযোগ নিয়ে তারা কিন্তু আপনাকে কষ্ট দেয়। এই কার্ডটাকে আমি ঢেকে রাখলাম। এর পরের কার্ড আপনার জন্য এসেছে হাই প্রিস্টেস। এইখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনি যদি পড়াশুনো কমও করে থাকেন তবুও কিন্তু আপনার মধ্যে আপনার ভেতরে কিছু জ্ঞান রয়েছে, যা আর 5 জনের মধ্যে কিন্তু সেই সাধারণ জ্ঞানগুলো থাকে না। অর্থাৎ ধরুন নীতি নৈতিকতার ক্ষেত্রে হয়তো আপনার মধ্যে এমন কিছু রয়েছে যা আর 5 জনের থেকে আলাদা। আপনার পৃথিবীর সমস্ত কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা সবার থেকে। যারা যেখানে নেগেটিভ কিছু খুঁজে বেড়ায়, সেখানে আপনি কিছু না কিছু পজিটিভ কিছু খুঁজে বেড়ান। আর আপনার যে শত্রু, সে হয়তো সব কিছুতেই নেগেটিভিটি খুঁজে বেড়ায়। আপনার মধ্যে যে ভালো কিছু রয়েছে, যার ফলে আপনার আশেপাশের লোকজন আপনার এত কদর করে বা আপনার এত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটাকে কিন্তু সে যদি আপনার আপনজন হয় তবুও কিন্তু সইতে পারে না। অকারণে কিন্তু সে আপনার সঙ্গে এইরকম ব্যবহার করে, তার কোনো কিন্তু কারণ নেই। এটা কিন্তু তার আসলে স্বভাব, এক ধরনের কি বলবো, সাইকো যাকে বলে। এরা কিন্তু কারোরই প্রশংসা সহ্য করতে পারে না, সে যত আপনজনই হোক না কেন। এর পরের যে কার্ড এসেছে দেখুন, এইখানেও নাইট অফ কাপস এসেছে, এইখানেও নাইট অফ কাপস এসেছে, এস অফ ওয়ান্স। আপনি কিন্তু নিজের জন্য যেমন কিছু করেন, অর্থাৎ নিজের জন্য যেমন স্ট্যান্ড নেন কোনো কিছু, ধরুন আপনি যদি কোনো কাজ বা আপনার কেরিয়ারে কোনো কিছু করতে চান, সে হয়তো আপনি নিজে কারোর সাহায্য আপনি নেন না, আপনি হয়তো নিজেই সেখানে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু অন্যের কোনো কেরিয়ার বা অন্যের কোনো কিছু যদি আপনার কাছে কেউ এসে বলে, অন্যের কোনো সমস্যা সম্পর্কে এসে যদি আপনার কাছে বলে, তাহলে আপনি হয়তো জান প্রাণ লাগিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেন। এমনি কিন্তু সমাজে বা আপনার পরিচিতির মাঝখানে আপনার এত সুনাম না বা আপনার এত পপুলারিটি না, আপনি হয়তো নিজেকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেন। এইখানেও দেখুন নাইট অফ কাপস এসেছে। আপনি এমন একজন নাইট যে কিন্তু ইমোশানে ভরপুর, আপনার মধ্যে প্রচুর ইমোশান, আপনি হচ্ছেন একজন ফুল অফ ইমোশানে ভরপুর একজন ব্যক্তি। আপনি শুধু মানুষদের জন্য না, জনগণের জন্য না, আপনি হয়তো এমন একজন পার্সন যে হয়তো পশু পাখি সমস্ত কিছুকেই আপনি হয়তো ভালোবাসেন বা সবার প্রতি আপনার সমান দরদ রয়েছে। আপনি ধনী গরিব কোনো কিছুই ভেদাভেদ করেন না, আপনি সবার সঙ্গে সমান ব্যবহার করেন। এইখানে পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ পেন্টিকলস এবং 2 অফ ওয়ান্স।
এইখানে 5 অফ পেন্টিকলস, আপনি সবার জন্য করতে করতে আপনি দিতে দিতে আপনি ক্লান্ত। আপনার মাঝে মাঝে হয়তো এমন ক্লান্তও লাগে যে আর কত, আমি তো ওদের জন্য করছি, তবুও পরিবর্তে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি দুঃখ। আপনি কিন্তু কিছু পাচ্ছেন না, আপনি পাচ্ছেন দুঃখ। যাদের জন্য করছেন, ধরুন আপনি সবসময় কারোর জন্য করে যাচ্ছেন, ভালো করে যাচ্ছেন, বাহ আপনি খুব ভালো, হয়তো আপনার অজান্তে এমন কিছু একটা খারাপ হলো, তখন দেখবেন আপনার সমালোচনা ঝড় বয়ে যায়। আপনি যে এর আগে এত ভালো কিছু করেছেন সেইগুলো কিন্তু তখন তারা ভুলে যায়। এই রকম লোকগুলো আমাদের আপনজনের মধ্যেও কিন্তু থাকে। আপনার মাঝে মাঝে মনে হয় যেন আমি তাদেরকে ছেড়ে চলে যাই এবং আমি আমার নিজের জগতে বাস করি, কিন্তু আপনার মতো লোকের কিন্তু এটা করা সম্ভবই না। আপনি জন্মেছেনই সকলের জন্য কিছু না কিছু করার জন্য, এটা আপনার লাইফ পারপাস, আপনি সকলের জন্যই কিছু না কিছু করতে চান। এইবার দেখে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। প্রথম কার্ড এসেছে অ্যানোমেলি, অ্যান্টিসিপেশন, গ্রোথ। তিনটে কার্ডই নিলাম। এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য অ্যানোমেলি। এইখানে দেখুন এই ডেকের যে প্রত্যেকটা কাকের কালার কিন্তু কালো, কিন্তু এই একটা কার্ড যেখানে কাকের কালার হচ্ছে হোয়াইট, অর্থাৎ এইখানে দেখুন বাকি যে গাছে কাকগুলো বসে আছে তাদেরও কিন্তু কালার কালো, আর এইখানে হোয়াইট, তারা কিন্তু আশ্চর্য হয়ে এর দিকে দেখছে। সে কিন্তু সেই জন্য নিজে নিজে একটু মন মরা, সেই কেন সকলের থেকে আলাদা। আপনিও হয়তো আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে, এই জন্য আপনার সকলের প্রতি ইমোশান, সকলের প্রতি মায়া আপনার মধ্যে রয়েছে, আপনার মধ্যে এমপ্যাথি রয়েছে, সিম্প্যাথি রয়েছে, সেই জন্য কিন্তু আপনি সকলের থেকে আলাদা। আপনার যে শত্রু সে হয়তো আপনাকে এরকমই ভাবে, এই সাদা কাকটির মতো। এই সাদা কাকটি কিন্তু আশ্চর্যজনক কিছু, তারা কিন্তু মনে মনে কিন্তু ভাবে যে আপনি এত কিছু সকলের জন্য করেন, এরকম করেন কি করে, আপনার মধ্যে এইরকম একটা মন কি করে এলো, কারণ তাদের মধ্যে তো কুটিল মন রয়েছে, তারা কিন্তু এটা কিন্তু আশ্চর্যের সঙ্গে দেখে। আপনাকে বলা হচ্ছে, আপনাকে যতই সবাই এরকম ভাবুক না কেন, আপনি কেন সকলের থেকে আলাদা। আপনি যা করছেন জীবনে, আপনি যদি এরকম কিছু কর্মকাণ্ড করে থাকেন ভালো কিছু সকলের জন্য, সমাজের জন্য, তাহলে আপনি তা জারি রাখুন এবং করুন। শত বাধা বিপত্তি যাই আসুক না কেন, আপনি তা জারি রাখুন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য অ্যান্টিসিপেশন। এখানে দেখুন এতগুলো চেয়ার কিন্তু ফাঁকা, আর এইখানে এই কাকগুলো কিন্তু তারা নিজেদের মধ্যে যেন ডালে বসে গল্প করছে, আর এ কিন্তু একা আছে এখানে। আপনিও কিন্তু আপনার যে আশেপাশের লোকজন, তারা যদি আপনার মনের মতো না হয়, আপনার সঙ্গে যদি তাদের এনার্জি এক্সচেঞ্জে না হয়, আপনি যদি নিজেকে এরকম একা ফিল করেন, তাহলে আপনি একাই থাকুন না, আপনি সবার সঙ্গে সবার জন্য করে যান। কিন্তু আপনি যদি সবার সঙ্গে মিশে গিয়ে একদম সাধারণ মানুষ হয়ে যান, বলতে চাইছি একদম তাদের মতো হয়ে যান, তাহলে আপনার সেই কোয়ালিটি কিন্তু আর থাকবে না। তো আপনি যদি কিছু স্পেশাল কিছু নিজের মধ্যে রাখতে চান, তাহলে এই সব ফালতু লোকেদের থেকে নিজেকে দূরত্ব ঠিক বজায় রাখুন আপনি। এর পরের কার্ড এসেছে গ্রোথ। আপনি দেখবেন এই কাজগুলো করতে গিয়েই কিন্তু আপনার গ্রোথ আসবে, আপনার সাফল্য কিন্তু অবশ্যই আসবে জীবনে। সে আর্থিক সাফল্য হোক বা আপনি যা চাইছেন জীবনে, সব কিছু কিন্তু আপনার কিন্তু মনোবাঞ্ছা কিন্তু অবশ্যই পূরণ হবে। গ্রোথ আপনার জীবনে এইভাবেই আসবে। আপনি যে পথে আছেন, আপনি সঠিক পথে আছেন, আপনি সত্যের পথে আছেন, আপনি ন্যায়পরায়ণ ব্যক্তি, আপনার জীবনে কিন্তু এই গ্রোথ অবশ্যই আসবে। বর্তমানে যদি নাও আসে, ইন ফিউচারে কিন্তু অবশ্যই আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।